উত্তর কোরিয়া এই নামটা শুনলেই আমাদের মাথায় অনেক রকমের ছবি ভেসে ওঠে, কিন্তু দেশটির বয়স্ক মানুষদের যত্ন কিভাবে নেওয়া হয় সেটা নিয়ে কি আমরা কখনো ভেবেছি? আজ আমরা এমন একটি সোর্সটেক্স দেখব যা এই বিষয়টার উপর বিলকুল নতুন একটা আলো ফেলে। আচ্ছা, একটা সমাজ কতটা উন্নত তা বোঝার একটা দারুণ উপায় কি জানেন? সেটা হলো ওই সমাজটা তার সবচেয়ে বয়স্ক সদস্যদের কিভাবে দেখে, তাদের কতটা মূল্য দেয়। এই বড় প্রশ্নটা মাথায় রেখেই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। তো এই আলোচনায় ঢোকার আগে আমাদের একটা টার্ম বা ধারণা একটু পরিষ্কার করে নিতে হবে। এটা শুধু উত্তর কোরিয়ার জন্য না, বরং পুরো বিশ্বের জন্যই এখন খুব প্রাসঙ্গিক একটা বিষয়। আর সেটা হলো এজিং সোসাইটি বা বার্ধক্যমুখী সমাজ। সোজা কথায় এজিং সোসাইটি মানে এমন একটা দেশ যেখানে জনসংখ্যার একটা বড় অংশই বয়স্ক। সাধারণত মানুষের গড় আয়ু বাড়লে আর জন্মহার কমলে এমনটা হয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সোর্সটা আমরা দেখছি সেটা উত্তর কোরিয়াকে ঠিক এই ক্যাটাগরিতেই ফেলছে। আর এটাকে তারা কোনো সমস্যা হিসেবে দেখছে না, বরং দেখছে স্বাস্থ্যসেবা আর জীবনযাত্রার মানের উন্নতির একটা পজিটিভ সাইন হিসেবে। ওকে, তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন সরাসরি কিছু ডেটা দেখি। মানে সোর্সটা উত্তর কোরিয়ার ব্যাপারে ঠিক কি সংখ্যা আমাদের সামনে তুলে ধরেছে সেটা একটু দেখা যাক। সোর্স অনুযায়ী দেশটিতে 65 বা তার বেশি বয়সী নাগরিকের সংখ্যা প্রায় 2.6 মিলিয়ন, মানে 26 লক্ষ মানুষ। এটা কিন্তু মোটেও ছোটখাটো কোনো সংখ্যা না, জনসংখ্যার একটা বেশ বড় অংশ। এই 26 লক্ষকে যদি আমরা পার্সেন্টেজে দেখি তাহলে দাঁড়ায় মোট জনসংখ্যার প্রায় 10%। মানে রাস্তায় যদি 10 জন মানুষকে দেখা যায় তার মধ্যে একজন প্রবীণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা ভাবার মতো। কিন্তু দেখুন, শুধু সংখ্যা দিয়ে তো আর পুরো ছবিটা বোঝা যায় না, তাই না? সোর্সটার মূল ফোকাস কিন্তু অন্য জায়গায়। তাদের মতে প্রবীণদের এই যত্নের পেছনে আসল শক্তি হল দেশটির রাজনৈতিক আর সামাজিক কাঠামো। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। সোর্স টেক্সটটা পড়ার সময় একটা জিনিস চোখে পড়ার মতো, আর সেটা হলো এর ভাষা। বয়স্কদের তারা কি বলছে জানেন? সমাজের সম্মানিত স্তম্ভ। জাস্ট এই একটা কথাতেই কিন্তু অনেক কিছু বোঝা যায়, তাই না? তাদের সম্মান আর অবস্থানের একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আর এই সম্মানটা শুধু কথার কথা নয়, সোর্স বলছে এর পিছনে কয়েকটা শক্ত ভিত্তি আছে, যেমন তাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা, ওয়ার্কার্স পার্টির দায়বদ্ধতা, আর সবচেয়ে বড় কথা হলো মানুষের মধ্যে একতা আর একে অপরের প্রতি সম্মিলিত দায়িত্ববোধ। এই সব কিছু মিলেই নাকি প্রবীণদের যত্নটা নিশ্চিত করা হয়। বেশ, বর্তমানের কথা তো বোঝা গেল, কিন্তু ভবিষ্যৎ? যে কোনো দেশের জন্যই তো ভবিষ্যৎ পরিকল্পনা খুব জরুরি, কারণ জনসংখ্যা তো আর এক জায়গায় থেমে থাকে না। তো এই সোর্সটা ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে কি বলছে চলুন দেখি। সোর্সটা বলছে ভবিষ্যতে বয়স্ক মানুষের সংখ্যা আরও বাড়বে। মানে এখন যেটা মোট জনসংখ্যার প্রায় 10%, সেটা বেড়ে গিয়ে 14% পর্যন্ত হতে পারে। এটা একটা বড়সড় ডেমোগ্রাফিক শিফট। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের জন্য তারা কি প্রস্তুত? সোর্সের ভাষায় যদি বলি তাহলে তাদের উত্তরে কোনো জড়তা নেই। খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেশ এই জনসংখ্যাতাত্ত্বিক বদলের মুখোমুখি হতে একদম তৈরি। তো পুরো আলোচনাটা শেষে আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? এই সোর্সটার মূল মেসেজটা আসলে কি? এর একেবারে কোর মেসেজটা হলো সামাজিক একতা। সোর্সটা বারবার একটা কথাই বলতে চাইছে যে তাদের সিস্টেমটা শক্তিই হলো এটা নিশ্চিত করা যে কেউ যেন পেছনে পড়ে না থাকে। ফোকাসটা ব্যক্তিগত সাফল্যের ওপর নয়, বরং সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়ার ওপর। তাহলে শেষ করার আগে চলুন একদম প্রথম প্রশ্নটাতে ফিরে যাই, কিন্তু একটু অন্যভাবে। একটা দেশের আইডিওলজি বা মূল দর্শন সে দেশের বয়স্ক মানুষদের প্রতি আচরণ আর নীতিকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?